নিজের সাবেক সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ২৬শে এপ্রিল রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, গুঞ্জন গুজব না সত্য তা অনুসন্ধানের মাধ্যমেই জানা সম্ভব, কারণ অনেকগুলো ইনফরমেশন ভুলভাবে গিয়েছে। ইতোমধ্যে পদত্যাগকে অপসারণ হিসেবে ছড়ানো হয়েছে। কোনো অনুসন্ধানী তথ্য, ব্যক্তি সাক্ষ্য ছাড়াই অনুমান নির্ভর মিডিয়া ট্রায়াল করা হয়েছে। এজন্যই আমি দুদকের কাছে অনুরোধ করেছি যেন তারা বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে। উপদেষ্টা আরও অভিযোগ করে লিখেন, আমি কিছু সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের কয়েকটি জানিয়েছে এই সংক্রান্ত প্রতিবেদনগুলো বাইরে থেকে চাপিয়ে দেওয়া হয়েছে এবং হুবহু প্রকাশ করতে বলা হয়েছে। আসিফ মাহমুদ মনে করেন, যদি তথ্যভিত্তিক আলোচনা হতো তাহলে সমস্যা থাকতো না, কিন্তু তথ্য উপাত্তবিহীন মন করা বক্তব্য বারবার বলে একে প্রতিষ্ঠিত করার চেষ্টাটা খুবই দৃষ্টিকটু। পোস্টের শেষে তিনি বলেন, আমাদের প্রত্যাশা দুদকের অনুসন্ধানের মাধ্যমেই সত্য বের হয়ে আসবে। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়। ২২ এপ্রিল প্রজ্ঞাপন জারি করা হলেও উপদেষ্টা তাকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেন গত ৮ এপ্রিল। গত বছরের ১৪ আগস্ট মোয়াজ্জেম হোসেনকে আসিফের এপিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।